এক্সাম ক্যাচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো এক্সাম ক্যাচার। এখানে সব সময় আমি চাকরি সংক্রান্ত যাবতীয় অঙ্ক অত্যন্ত শর্টকাট ট্রিক্সের সাহায্যে করিয়ে থাকি। তোমরা যদি প্রতিনিয়ত এই চ্যানেলটি ফলো করো তাহলে তোমাদের আমি কথা দিচ্ছি, তোমাদের বাইরে কোনো বই, অঙ্ক বইগুলো তো অঙ্কের জন্য অন্য কোথাও যেতে হবে না। আমি এখানে সমস্ত রকম চাকরির জন্য যে অঙ্ক কোশ্চেনগুলো আসে সাধারণত আমি সবগুলো সলভ করাবো, এবং তাও আবার অত্যন্ত শর্টকাট ট্রিক্সের সাহায্যে। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা দেখো, এই যে এই ধরনের একটা অঙ্ক যেটা পরীক্ষাতে ভীষণ ভীষণ ভাবে দেয়। তোমরা এই অঙ্কটা যদি ভালো করে একটু খেয়াল করো, যে অঙ্কটা যারা একটু চর্চায় আছো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই থাকে। অঙ্কটা জানি না তোমরা খুব ভালো বুঝতে পারছো কিনা, কারণ এখানে কম্পিউটারে লেখার কারণে অন্যরকম হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে হয় অঙ্কটা। দেখো এইরকম আছে অঙ্কটা, প্রতিটা স্টেপ আছে এইরকম, আবার প্লাস দিয়ে আছে, এইরকম আকারে এই অঙ্কটা রয়েছে। তো এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, আমরা কি করতে পারি, এই যে সবগুলোর নিচে 7 আছে, এই যে 7 7 7 7 7 7, আমরা লসাগু করতে পারি, লসাগু 7। তারপরে 7 দিয়ে আমরা এটা দিয়ে এটাকে ভাঙিয়ে দিতে পারি, এটা যোগ করে নিতে পারি, তারপর আমরা 7 দিয়ে লসাগু করে নিতে পারি। অনেকভাবে করা যায়, বা আমরা এই 9 গুলোকে সব কমন নিয়ে নিলাম, তারপর ব্র্যাকেটে 1-এর 7, 2-এর 7, এইভাবে করতে পারি। কিন্তু এই যতগুলো নিয়ম তোমরা এগুলো করতে যাবে, তোমাদের অযৌক্তিক সময় নষ্ট হবে। আর পরীক্ষার হলে তোমরা জানোই যে কত কত অল্প সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলো করতে হয়। না হলে আরো অনেক অনেক প্রশ্ন থাকে, যেগুলো করতে গিয়ে আমরা কিন্তু আর করতে পারি না, শেষে প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হয়। যার কারণে আমাদের যদি আমরা এটা করতে যাই, আমাদের খুব সহজ ট্রিক্স অবলম্বন করতে হবে, যাতে খুব 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা করতে পারি। আর এই ধরনের অঙ্ক বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। তো অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটাই আমি তোমাদের আজকে শেখাবো, অত্যন্ত শর্টকাট। দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে অঙ্কটা করতে। অত্যন্ত শর্টকাট ট্রিক্সের সাহায্যে আমরা করবো। আমরা আমাদের এই অঙ্কটা শর্ত আগে আমরা জেনে নিই, শর্তগুলো কি। শর্তটা হবে, দেখো কেমন হবে, এখানে এই যে এখানে দেখো 1, তারপরে এখানে আছে 2, এখানে 3, এখানে আছে 4, এইরকম ভাবে সিরিয়াল কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। তো আমাদের এই শর্ত ভালো করে মনে রাখো। আমাদের এই শর্ত হচ্ছে এই 1, এখানে 2, 3, 4, 5, 6 এরকম থাকতে হবে। যদি এটা না থাকে, আমরা কিন্তু এই নিয়মে আমরা ফেলতে পারবো না। তাহলে আমরা দেখে নিই এবার সেই শর্টকাট ট্রিকটা কি। দেখো, এদিকে কি আছে না আছে আমরা কিচ্ছু দেখবো না। কি আছে না আছে আমরা প্রথমে আগে দেখে নেবো যে আমাদের সেই শর্তটা মানছে কিনা। 1, 2, 3, 4 এভাবে সব একই আছে কিনা, আর সবার নিচে একই আছে কিনা, মানে সবার উপরে লবগুলো 1, 2, 3, 4 এভাবে আছে কিনা, 1 নম্বর বিষয়। আর হরগুলো সবগুলো একই, মানে সবগুলো 7, সবগুলো 8, সবগুলো 9 এইভাবে আসে কিনা, এটা আমরা দেখে নেব। এটা দেখা যখন হয়ে গেল আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে সিরিয়ালি আছে, আর সবার নিচে 7 আছে, তাহলে এটা আমার শর্ত মানছে। সেক্ষেত্রে আমি যে ট্রিকটা ইউজ করব সেটা হচ্ছে এইরকম। দেখো, এখানে আমার কটা 9 আছে, আমি এবার সামনে আমি আর কিছু দেখবো না, এগুলো আমি আর কিচ্ছু দেখবো না, এগুলো সব কাটা, আমি এদের আর কিচ্ছু দেখবো না। আমার এবার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র এতটুকু জায়গা, শুধু এতটুকু জায়গা আমি
নিয়ে এবার অঙ্কটার উত্তর আমি করব। কিভাবে করছি ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে দেখো কিভাবে করছি। এই যে এখানে দেখো কটা 9 আছে, আমি এই কটা 9 লিখব, 9 9 9। উপরে কত আছে 6, আমি গুণ দেবো এখানে 6। আর কি করব, এই যে আমি এখানে যত লিখেছি 6 লিখেছি, এই 6-এর অর্ধেক আমি এখানে যোগ করব। তাহলে কি করলাম, অঙ্কটা দেখো খুব সহজ হয়ে গেল। তো কি করলাম আমি এখানে, এই যে 3টে 9 ছিল, আমি 3টে 9 নিয়েছি, তারপর উপরে কত ছিল 6, তাহলে গুণ দিয়ে 6 লিখেছি, আর এই 6-এরই অর্ধেক আমি এখানে লিখেছি। তাহলে প্রতিটি অঙ্ক, এই ধরনের যতগুলো অঙ্ক থাকবে ঠিক এই পদ্ধতি তোমরা অবলম্বন করবে। কি করবে, এই 3টে 9, এখানে যতগুলো 9 থাকবে আমি ততগুলো 9 লিখবো, তারপর উপরে কত আছে এখানে 6 ছিল, আমি 6 লিখবো, আর এই 6-এর অর্ধেক যা হবে আমি এখানে লিখবো। যদি উপরে 7 থাকতো আমি এখানে 7 লিখতাম, আর এখানে লিখতাম কি 7-এর অর্ধেক। আমি যদিও পরে অঙ্কগুলোতে বোঝাবো, দেখো আশা করি বুঝতে পারবে। এবার আমি এখানে কি করতে পারি, দেখো আমি 6 দিয়ে পুরোটাকে, এই 6 দিয়ে পুরোটাকে আমি গুণ করতে পারি, অবশ্যই গুণ করব। তো আমি যদি এভাবে 6 দিয়ে গুণ করতে যাই, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। 6 দিয়ে যদি সবগুলো গুণ করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে এবং জটিল হবে, আমার দরকার নেই। এই গুণটারও আমি একটা সহজ পদ্ধতি বলছি। মনে করো এখানে কত আছে 999, আমি এখানে লিখছি 1000। ছিল কত 999, আমি লিখলাম কি 1000। 1000 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয়, আমি 1000 থেকে আমি 1 বাদ দিলাম, কত হলো 999 হলো। ভালো করে জায়গাটা বোঝো, ছিল 999, আমি লিখলাম 1000 বিয়োগ 1, তার কি হলো, একই হলো 999। এর সঙ্গে গুণ কত, গুণ 6, যোগ কত, যোগ 3। এইবার দেখো আমি 6 দিয়ে আমি ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে কত সহজ ভাবে হয় জিনিসটা দেখো। 6 দিয়ে যদি আমি 1000-কে গুণ করি কত হয় 6000, আবার এই 6 দিয়ে গুণ করবো 1-কে, কত হবে বিয়োগ 6। এবার এখানে কত পড়ে আছে যোগ 3। ভালো করে বোঝো, 6 দিয়ে গুণ করলাম আমি 1000-কে, হলো 6000। এবার এই 6 দিয়ে গুণ করছি 1-কে, হচ্ছে 6, বাইরে ছিল কত এখানে যোগ 3, আমি লিখলাম যোগ 3। এইবার আমি করবো কি, এবার আমি এখানে 6000-ই লিখবো। এখানে দেখো, এখানে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করব। 6 থেকে 3 বাদ দিলে হয় 3, বড়কে 6 তার চিহ্ন মাইনাস। তাহলে আমি কি করলাম, এখানে এখানে 6 থেকে 3 বাদ দিয়ে হলো কত 3, আর যে বড় থাকে তার চিহ্নটা এখানে হয়। এইবার দেখো এই 6000 থেকে আমি যদি 3 বাদ দিই, 6000 থেকে আমি 3 বাদ দিলাম, তাহলে কত হলো 5997। জায়গাটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমার এইখানে কত ছিল, দেখো আমি এই শেষ সংখ্যাটা দেখব কত আছে 3টে 9, আমি 3টে 9 লিখলাম। উপরে কত আছে 6, আমি গুণ 6 করলাম। এইবার এই 6-এরই আমি করলাম এখানে যোগ দিয়ে অর্ধেক। এইবার কি করলাম, এই যে 999-কে আমি 6 দিয়ে গুণ করলাম। এই 999-কে 6 দিয়ে গুণ করবার সহজ পদ্ধতি, এই যে এখানে 1000-কে 1000 লিখে তার সঙ্গে বিয়োগ 1 করবো। তাহলে 1000 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয় 999। তাকে আমি কি গুণ করছি 6 দিয়ে গুণ করছি, এই যে 6 দিয়ে গুণ, তার সঙ্গে যোগ 3। তাহলে আমি 6 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে 6 দিয়ে 1000, 6000। এবার 6 দিয়ে 1-কে গুণ করলে বিয়োগ 6, যোগ আছে এখানে 3। আবার আমি 6000 লিখলাম এখানে। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 3 বাদ দিলে হলো 3, সেটা মাইনাস। এবার 6000 থেকে যদি 3 বাদ দিই কত হয় আমার 5999।
তাহলে এই আমার হয়ে গেল উত্তর। তোমরা যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চলে আসছি পরের উত্তরে, পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন আবারও এই নিয়মেই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কত আছে, এখানে আছে দেখো 499। দেখো এখানেও 499, এখানেও 499, এখানেও 499, এখানেও 499। তাহলে আমাদের 1 নম্বর শর্ত মেনেছে। পরের শর্ত দেখো, উপরে 1 2 3 4, তাহলে উপরে সিরিয়ালি আছে। আবার নিচে হবে কত, 5 5 5 5। তাহলে আমাদের এই অঙ্কটার সমস্ত শর্তগুলো আমাদের মেনেছে। যদি শর্ত মানে আমি কি বললাম, আমি আর সামনে এগুলোতে আমি তাকাবোই না। আমি কি দেখবো, আমি শেষটুকু দেখবো, এতটুকু দেখবো। কি আছে এখানে, এখানে আছে 499। কি বলেছিলাম, এখানে কি গুণ করবো, গুণ করবো। এই যে উপরে যত আছে কত, 4, লিখলাম 4। এবার কি বলেছে, কি করব, এই 4-এরই অর্ধেক এর সঙ্গে যোগ করব। এই 4-এর অর্ধেক এখানে আমি যোগ করব, অর্থাৎ 4-এর অর্ধেক কত, 2। আবারও দেখো 499, উপরে কত ছিল, 4, 4 গুণ করলাম, আর এই 4-এরই অর্ধেক কত, 2, এখানে যোগ করলাম। এবার আমি আবার আগের সিস্টেমে করবো। দেখো এখানে কত লিখেছি, 499। 499, তোমরা কিন্তু 400 দিয়ে 4 দিয়ে সরাসরি গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওটাকে আরো সহজ যদি করা যায়, যার কারণে আমি কি করছি দেখো, যার কারণে আমি এই 499টাকে আমি এটাকে না লিখে লিখছি আমি 500। লিখলাম 500 বিয়োগ 1। তাহলে 500 বিয়োগ 1 যদি আমি করি, তাহলে তার মানে কত, 500 বিয়োগ 1 মানে কত, 499। তার সঙ্গে গুণ কত, 4 যোগ কত, 3। ঠিক আগের নিয়মটাই। এবার আমরা করবো কি, এই 4 দিয়ে আমি 500 গুণ করি, 4 5 কত হয়, 20, লিখলাম 20, সঙ্গে দুটো শূন্য আছে বসিয়ে দিলাম। এবার 4 দিয়ে গুণ করবো কতকে, আমি 4 দিয়ে গুণ করবো আমি 1কে, তাহলে 4 4, সঙ্গে কি আছে, সঙ্গে আছে 3। তাহলে আমার কত দাঁড়ালো, এবার দেখো কি দাঁড়াচ্ছে আমার এখানে, 2000। এখানে প্লাসে মাইনাসে মাইনাস মানে আমরা বিয়োগ করব, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়, -1। ভালো করে বোঝো বিষয়টা। এখানে 4 দিয়ে আমি 500 গুণ করে কত হলো, 2000। 4 দিয়ে আমি 1 গুণ করলাম, -4। এখানে কত হলো, যোগ 3 আছে, ওটা ফেলে রাখলাম এখানে। এবার 2000 তো 2000 থাকলো, এখানে কি প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, তো 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। এবার 2000 থেকে যদি আমি 1 বাদ দিই, এই 2000 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয়, 1999। 1999, দেখো তো উত্তর আছে কিনা, এই যে উত্তরে আছে আমার 1999। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8670486634। এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। আর যদি বুঝতে পেরেও থাকো তবু আমাকে জানাবে ভালো লেগেছে। চলে আসি আমি পরেরটায়। দেখো এটাতে দেখো কি আছে, আছে 299 299 299। আমার প্রথম শর্ত মেনেছে। পরের উপরে দেখো 1, এখানে 2, এখানে 3, এই সিরিয়াল অবস্থায় রয়েছে। আর নিচে কি রয়েছে, 4 4 4। তো আমার সব শর্ত মেনেছে। শর্ত যদি মানে, তাহলে অঙ্কটা আমাদের সোজা হয়ে গেল। কি করবো আমি, আমি লিখবো 2 9 9 গুণ দিয়ে কত লিখবো, এই যে উপরে কত আছে 3, লিখবো 3। আর এই 3-এর অর্ধেক কত, এইবার দেখো 3-এর অর্ধেক কত। এর আগে তো আমরা 6 পেয়েছিলাম, হয়েছিল 3। 4 পেয়েছিলাম, হয়েছিল 2। আর 3-এর অর্ধেক কত, 3-এর অর্ধেক 1.5। তাহলে এই 3-এর অর্ধেক 1.5। তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটা, দেখো এবার আবারও দেখো 299।
আমি এটাকে লিখে নেব 300। তাহলে 300 বিয়োগ 1 মানে কত? 300 বিয়োগ 1 মানেই 299। এর সঙ্গে গুণ কত? গুণ 3 যোগ কত? 1.5। এবার আমরা এই 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 900 বিয়োগ 3, এখানে যোগ কত আছে? 1.5। আবার ভালো করে দেখো, 3 দিয়ে গুণ করলাম 300 কে হলো 900, 3 দিয়ে গুণ করলাম 1 কে হলো 3, আর এখানে 1.5 পড়েছিল সেটা ফেলে রাখলাম। চলে আসো পরেরটা, আবার 900, এখানে আবারও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা বিয়োগ করব। তাহলে 3 থেকে যদি আমি 1.5 বাদ দিই, 3 থেকে যদি 1.5 বাদ দিই কত হয়? দেখো এই জিনিসটা অনেকেই ভুল করে। মনে রাখবে বিয়োগের নিয়ম হচ্ছে দশমিক নিচে দশমিক রাখবো আমরা। তাহলে 3 এর দশমিক কোথায়? এই 3 এর দশমিক কই? নেই। এই 3 এর দশমিক মনে রাখবে যে কোনো সংখ্যার দশমিক শেষে থাকে। তো আমি এই দশমিকের পরে একটা শূন্য নিয়ে নিচ্ছি। এবার আমি 1.5 লিখবো। তাহলে 1.5। এবার যদি আমি বিয়োগ করি তাহলে 0 থেকে 5 বাদ দিলে হয় 5, এখানে দশমিক, হাতে থাকে 1, এখানে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। এটা যারা জানো না তাদের জন্য শিখিয়ে দিলাম, অনেকে হয়তো জানো, আবার একবার তোমাদের ঝালা হয়ে গেল। বিষয়টা হচ্ছে 3 থেকে যদি আমি 1.5 বাদ দিই তাহলে কত হবে? বিয়োগ দিয়ে হবে কত? 1.5। এইবার আমি 900 থেকে 1.5 বাদ দিই। তাহলে আমরা এই 900 থেকে একই রকম 900 থেকে আমরা বিয়োগ করবো কত? 1.5। তাহলে 900 দশমিক নেই, কোথায় থাকে? শেষে। নিয়ে নি 0। এবার এখান থেকে আমি 1.5 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়? 0 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে কত? 1, 1 এর আগে 2। তাহলে আমি যদি 0 থেকে 2 বাদ দিই কত হয়? 0 থেকে 2 মানে উপরে 10, 2 বাদ দিলে কত হয়? 8, এখানে দশমিক থাকবে। তো হাতে থাকে 1, 1 চলে যাচ্ছে, এখানে নামছে কত? 9, আবার হাতে 1, তাহলে এখানে চলে যাবে কত? 8। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো? উত্তর দাঁড়ালো দেখো এখানে 8, 9, 8.5। তাহলে আমি এখানে যদি বিয়োগ করি কত দাঁড়ায় আমার দাঁড়ায় হচ্ছে 8, 9, 8.5। এই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই নিয়মেই তোমরা অঙ্কটা কিন্তু খুব সহজে করতে পারবে। আর মনে রাখবে এই যে 1.5, এই 3 কে যদি আমি অর্ধেক করি তাহলে কিন্তু আমার কত হয়? 1.5 হয়। কিভাবে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি 3 কে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা, আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2 কে কত হয়? 2, নামছে কত? 1। তাহলে 1 ছোট, আমি দশমিক নিয়ে এখানে 0 নেব। 5 2 10। এ হচ্ছে আমার 3 কে অর্ধেক করলে হয় কত? 1.5। যাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। আর পরে অঙ্ক দেখো একদম সেম পদ্ধতি, তোমরা ট্রাই করবে। যদি না পারো আমাকে অবশ্যই জানাবে। এটা হোম টাস্ক থাকছে, এটা হোমওয়ার্ক থাকছে। পরেরটা এটা খুবই সহজ করে দিয়েছি, এটাও হোমওয়ার্ক থাকছে, তোমরা আমাকে অবশ্যই করে জানাতে পারো। এইটাও একদম সেম পদ্ধতি, একদম সেম। দেখো শব্দগুলো সব মেনেছে, সুতরাং এই পদ্ধতিও একই রকম, তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এই অবধি ছিল আমার অঙ্ক। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে এবং শেয়ারটা অবশ্যই করবে যাতে অন্যরাও কিন্তু এটা দেখতে পারে এবং খুব সহজে বুঝতে পারে। আর তোমরা জানো